সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়, প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি। প্রত্যেকটা সময়ের মতন আজকের এই মুহূর্ত তিনি আমাদেরকে দিয়েছেন, সেই জন্য মহান জীবিত ঈশ্বরকে আমাদের হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার প্রেমে, তার ভালোবাসায়, তার স্নেহে আমরা যেন প্রত্যেকটা দিন বৃদ্ধি পেতে পারি এবং তার বাক্যের দ্বারা যেন আমরা প্রভুতে গড়ে উঠতে পারি, এই প্রার্থনা আমরা প্রভুর কাছে করি যেন তিনি আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করেন আমাদের প্রত্যেকটা কাজে, আমাদের প্রত্যেকটা মুহূর্তে, জীবনের প্রত্যেক মুহূর্তে যেন তিনি আমাদেরকে সাহায্য করেন। আমরা প্রার্থনা করি, কারণ আমরা জানি যে তিনি আছেন একমাত্র আমাদের জন্য, যে সব সময় আমাদের প্রতি দৃষ্টি রাখেন, আমাদের প্রতি নজর রাখেন। তিনি আমাদের গুপ্ত আশ্রয়স্থল, তিনি আমাদের নিরাপদ জায়গা, তিনি আমাদের গুপ্ত স্থান, যার কাছে আমরা আশ্রয় নিতে পারি। তো সেই মহান জীবিত ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, বাইবেল থেকে আমরা দেখব স্ত্রী এবং পুরুষদের জন্য বাইবেল কিছু নিয়ম বা কিছু শিক্ষা দিচ্ছে। সাধু পৌল আমাদেরকে কিছু শিক্ষা দিচ্ছেন, আমাদের দেখা দরকার। তো আজকে সেই বিষয় দেখব যে পুরুষেরা কিভাবে জীবনে চলবে এবং নারীরা কিভাবে জীবন কাটাবে। তো সেই ক্ষেত্রে বলে রাখি, আমরা আজকে দেখব প্রথম তিমথিও তার 2 অধ্যায় থেকে। প্রথম তিমথিও তার 2 অধ্যায়, কিন্তু যেটা মেন বিষয় আমার বলার, সাধু পৌল তিমথিয়ের কাছে তার প্রথম পত্র, তার প্রথম চিঠি তিনি লিখছেন। তো এই পত্র যেহেতু তিনি লিখছেন, অবশ্যই এর প্রেক্ষাপট আছে, অবশ্যই সেই সময় আছে, তখনকার সময়কাল আছে, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি এই বিষয় লিখছেন, এগুলো কিন্তু রয়েছে। তাই আমরা যেন বাইবেল পড়ে সেই বাক্যকে আমাদের জন্য বলে ভেবে না নিই। কেন এই বিষয়টা বললাম? কারণ যেহেতু এখানে নারীদের বিষয় বলা রয়েছে, যে বিষয়গুলো নিয়ে, যেই বাইবেলের বাক্যগুলো নিয়ে সবথেকে বেশি বিতর্ক হয়, যেহেতু নারীদের বিষয় বলা আছে, তাই আমি কিন্তু বেশি গভীরে যাচ্ছি না, বেশি ডিটেলসে যাচ্ছি না। আমাদের সাধারণ জীবনে চলার জন্য যেটা সবথেকে প্রয়োজন, সেই বিষয়ই আমি বলার চেষ্টা করব। কিন্তু বাইবেলের বাক্য পড়ে যেন বুঝে না নিই যে সেটা শুধুমাত্র আমাদের জন্য বলা, কিংবা বাইবেলে এটা অমুকের বিপক্ষে কিংবা অমুকের সপক্ষে কথা বলছে, এই জিনিসগুলো যেন, এই ধারণাগুলো যেন না নিই। কেননা বাইবেল যতটুকুনি আমরা পড়ি অবশ্যই সেটা ঠিক, তবে তার পিছনে কিন্তু অনেক ঘটনা, অনেক কারণ আছে। তারপর আমরা বিভিন্ন পত্র বা চিঠিগুলো পড়তে পারি, যেগুলো কিনা কারোর দ্বারা লেখা, যেমন সাধু পৌলের দ্বারা লেখাই পত্র, এই চিঠিগুলো। তিনি তো সশরীরে উপস্থিত ছিলেন, তিনি সেবা কার্য করতেন, তিনি সেই সময়ের ঘটনার কথা তিনি লিখেছেন। তো প্রত্যেকটা চিঠির পিছনে কিন্তু একটা বিশাল বিশাল প্রেক্ষাপট আছে। আজকের দিনে আমি একটু বলে দিই, আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি কোনো একটা গ্রন্থ লিখি, কোনো একটা গল্প লিখি, অবশ্যই আমি এখনকার প্রেক্ষাপট অনুযায়ী সেই ঘটনা লিখব। আর যখন এই গ্রন্থ, এই ঘটনা বা এই বই, আমার লেখা কোনো বই যখন আজ থেকে 100 বছর 150 বছর বাদে গিয়ে কেউ পাঠ করবে, তখন আমার এই বই তো ইতিহাস হয়ে যাবে। কিন্তু এটা তো সত্য, এই ঘটনাও ঘটেছিল, আমি যে এই জিনিসগুলো লিখেছি সেগুলোও সত্য। ইতিহাস মানে তো মিথ্যা নয়, তা তো ছিল। আর সেই জন্যই যখন আমি তা হাজার হাজার বছর পরে গিয়ে দেখি, তখন আমাদের কাছে সেটা সত্যই হয়। কারণ দেশ স্বাধীনতা হয়েছিল বলে আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করতে পারি, অবশ্যই সেটা আমাদের ইতিহাস। তো আমি আজকে দাঁড়িয়ে কোন প্রেক্ষাপটে কোন গল্প লিখছি, কোন ঘটনা লিখছি, অবশ্যই একটা প্রেক্ষাপট, একটা কনটেক্সট তো আছেই। বিনা কারণে তো কলম হাতে ধরিনি। কাজেই যখন আজ থেকে 150 বছর বাদে গিয়ে কেউ পড়বে, তখন সে নিশ্চয়ই এটা মনে করবে না যে এটা তার জন্য লেখা। তো এটাই বলার, আমরা যেটা আজকে শিখবো সেটা সত্য শিখব, যেটা দরকার সেটা শিখব। এখান থেকে যেন আমরা কোনো কিছু নিয়ে তর্ক করতে, বিতর্ক করতে না বসি। কারণ এই ভিডিও হয়তো অনেকে দেখছে যারা বিশ্বাসী, এবং অবিশ্বাসীরাও যারা থাকেন তারা হয়তো দেখেন, তাদের জন্য হয়তো এটা অনেক সুবিধা হয়ে যাবে। তাদের কাছেও বাইবেল আছে আমি জানি, কারণ একটা জিনিস জানবে, সবথেকে বেশি যদি শাস্ত্রজ্ঞান কারোর হয়ে থাকে, তবে তা হলো দিয়াবলের। ঈশ্বরের তো আছেই, তাকে বাদ দাও,
দিয়া বলে সব থেকে বেশি শাস্ত্রজ্ঞান আছে। সে মানুষকে বাইবেলের বাক্যের দ্বারা, তুমি যখন বিশ্বাসী, তোমাকে বাক্যের দ্বারাই তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে, যেমনটা প্রভু যীশু খ্রিস্টের জীবনে দিয়াবল প্রলোভন নিয়ে এসেছিল। প্রভু যীশু খ্রিস্টকে তিনি শাস্ত্র থেকে দেখিয়ে বলছেন যে শাস্ত্রে অমুক লেখা আছে, তার মানে তুমি দিয়াবলের কাজ করো, কারণ শাস্ত্র তো তোমাকে বলছে যে তোমাকে সাহায্য করবে, তোমার পক্ষে লেখা। দিয়াবল এইভাবে মানুষকে কথার জালে ফেলে। কিন্তু যেহেতু প্রভু যীশু তিনি ছিলেন, তিনি সব জানতেন, দিয়াবল কী পরীক্ষা করতে পারেন সেটাও তিনি জানতেন, তিনি উত্তর এই জন্য দিয়েছেন। কাজেই আমাদেরও দরকার এই বাক্যকে আরও পড়া, প্রভু যীশু খ্রিস্টকে আরও জানা, যেন আমরাও দিয়াবলের পরীক্ষার দ্বারা পরীক্ষিত না হই। তো চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা দেখব প্রথম তিমথিও তার 2 অধ্যায় 1 পদ থেকে সাধু পৌলকে বলছেন, আর বিষয় হলো প্রার্থনার বিষয়। তো দেখো এখানে বলছে, সাধু পৌল তিমথিওর কাছে তার এই চিঠি তিনি লিখছেন, প্রথম পত্র তিনি লিখছেন, আমার প্রথম অনুরোধ এই যে তোমরা সকল মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো, সকল মানুষের জন্য ঈশ্বরের সঙ্গে কথা বলো, তাদের যা কিছু প্রয়োজন তা ঈশ্বরের কাছে চাও এবং তার কাছে কৃতজ্ঞ হও। তো দেখো সাধু পৌল তিনি তিমথিওকে বলছেন যে আমি সব কিছু বিষয়ে বলার আগে একটা কথাই বলবো, সকলের জন্য প্রার্থনা করো, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য, সকল মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো। একটা জিনিস জানবে, মানুষ কিন্তু তার মুখের কথার দ্বারাই পাপ করে, মানুষ কিন্তু তার মুখের কথার দ্বারাই মানুষকে অভিশাপ দেয়। তো আজকের যখন আমরা ঈশ্বরের সন্তান, যখন আমরা খ্রিস্ট প্রভু যিশুর লোক, বিশ্বাসী, তখন আমাদের কর্তব্য অবশ্যই একে অপরের জন্য মঙ্গল চাওয়া। যেমনটা ঈশ্বর আমাদের জন্য চান, যেমনটা ঈশ্বর আমাদেরকে করেন, ঠিক একই রকমভাবে আমাদেরও উচিত একে অপরের জন্য মঙ্গল চাওয়া, যারা প্রভুর আশীর্বাদে পরিপূর্ণ হবে। আর এই কাজটা করার জন্য আমরা কিভাবে করতে পারি? এই কাজটা আমরা করতে পারি প্রার্থনার মধ্য দিয়ে। তাই সাধু পৌল তিনি বলছেন তিমথিওকে, সমস্ত কিছুর আগে যেটা বলবো আমি তা হলো সকলের জন্য প্রার্থনা করো ঈশ্বরের কাছে, আর তাদের জন্য যা প্রয়োজন, তাদের যা দরকার, এই সব কিছু ঈশ্বরের কাছে জানাও, প্রভুর কাছে জ্ঞাত করো। 2 পদ থেকে বলছে যে রাজাদের ও উচ্চপদস্থ সকলের নিমিত্ত যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগে ও প্রশান্ত জীবনযাপন করিতে পারি, তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম ও গ্রাহ্য। তো সর্বপ্রথম এটা জানতে হবে, পুরুষ হোক কিংবা নারী হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে যেই হোক না কেন, সর্বপ্রথম এই বিষয়ে ধারণা থাকা উচিত আমরা ঈশ্বরের সন্তান। আর আজকের যখন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, তাকে পরিত্রাতা বলে গ্রহণ করেছি, তখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসের মধ্য দিয়ে ঈশ্বরের সন্তান হয়ে উঠেছি। সেই অধিকার আমাদেরকে প্রভু যীশু খ্রিস্ট দিয়েছেন। আর যখন আমরা এই অধিকার প্রাপ্ত হয়েছি, ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়েছি, তখন আমাদের সকলের প্রয়োজন শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করা, নিজেদের যা যা দরকার সব কিছু প্রভুর কাছে জানানো, নিজেদের সমস্ত কিছুর জন্য ঈশ্বরের সাথে কথা বলা, এবং আমরা নীরবে শান্তিতে প্রেমে যেন খ্রিস্টতে থেকে জীবনযাপন করি, এটা আমাদের কর্তব্য। একজন খ্রিস্ট বিশ্বাসীর যদি চরিত্র বা গুণ বলো, তাহলে বলবো এইটাই। প্রথমত তার জীবনে ঈশ্বর হবে সর্বপ্রথম বা প্রাধান্যের বিষয়। তার নিজের সমস্ত চিন্তাভাবনার ভার সে ঈশ্বরের উপরে রাখবে। সে নিজে কি চিন্তা করছে তা পিতা, তা প্রভু যিশুকে জানাবে, স্বয়ং ঈশ্বরকে জানাবে। সে নিজে কিভাবে চলতে চায় তা প্রভুর কাছ থেকে জিজ্ঞেস করবে, ঈশ্বরের কাছে প্রশ্ন করে দেখবে। একজন বিশ্বাসীর কর্তব্য। আর তারপর আসছে বিশ্বাসী ভক্তিপূর্ণভাবে জীবনযাপন করা, একে অপরকে প্রেমে গড়ে তোলা, শান্তিতে থাকা, নীরবে থাকা আর প্রার্থনায় থাকা। প্রত্যেকের জন্য দরকার, সে তুমি নারী বলো বা পুরুষই বলো, একটা ছোট বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েই বলো, একজন ইয়ুথ বা একজন বৃদ্ধ, সে তুমি যাকেই বলো।
আমাদের প্রথম কর্তব্যের বিষয় হলো এগুলো। আর তারপর আমরা দেখব সাধু পৌল তিনি কি বলছেন নারী এবং পুরুষদের জন্য। তো প্রথমত বিষয় হলো এগুলো, যেন আমরা ঈশ্বরের কাছে সব সময় একে অপরের জন্য প্রার্থনা করতে পারি এবং ঈশ্বর ভক্তিতে আর ঈশ্বরের উপাসনায় যেন পূর্ণ থাকতে পারি। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি এটাই চান আমাদের থেকে, তার ইচ্ছা আমাদের থেকে এইটাই। আমরা চিন্তা করি প্রভু আমাদের থেকে কী চান, প্রভুর ইচ্ছা কি? এই যে একটা বড় ইচ্ছা, যেন আমরা অল টাইম সব সময় ঈশ্বর ভক্তিভাবে জীবনযাপন করতে পারি, ঈশ্বরের ভক্তিতে, ঈশ্বরের ইচ্ছায় যেন, তার উপাসনায় যেন পূর্ণ হয়ে জীবন কাটাতে পারি। এটা প্রভু যীশু চান আমাদের থেকে। তাই সমস্ত কিছু করার আগে আমাদের মাথায় এই চিন্তা বা এই ভাবনা বা এই বিষয় রাখা দরকার, আমি ঈশ্বর ভক্তিভাবে জীবনে কাটাবো। আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, তিনি আমার পরিত্রাতা, তিনি আমার মুক্তিদাতা। আমি তাকে জেনেছি, আমি ঈশ্বরকে জেনেছি, তার প্রেমে, তার ভক্তিতে, তাতে জীবন কাটাতে চাই। এই বিষয়ে আমাদের সকলের থাকতে হবে, সে তুমি যেই হও না কেন, সবার থাকতে হবে। কারণ 3 পদে বলছে যে এরকম করা ভালো, এতে আমাদের ত্রাণকর্তা সন্তুষ্ট হন। আর আমরা তো প্রভুর গৌরবের জন্য, ঈশ্বরকে খুশি করার জন্যই এত কিছু করছি। আর 4 পদ থেকে বলছে দেখো, যেন সমুদায় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্ব জ্ঞান পর্যন্ত পৌঁছতে পারে। কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যীশু। তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন এই সাক্ষ্য যথাসময় দাতব্য। খুবই ইম্পর্টেন্ট বিষয় এখানে বলছে 4 পদ থেকে। আমি সহজ ভাষায় বলছি, সহজ বাংলা ভাষায়। 4 পদে বলছে যে তার ইচ্ছা এই, যেন সমস্ত মানুষ পরিত্রাণ পায়। এটা প্রভু যীশু খ্রিস্টের ইচ্ছা, সমস্ত মানুষ যেন পরিত্রাণ পায় এবং সত্যের তত্ত্ব জ্ঞানকে যেন জানতে পারে। প্রভু যীশু খ্রিস্টেতে পরিত্রাণ আছে, আমরা তা বিশ্বাস করি। কারণ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে সেই বিশ্বাসের মধ্য দিয়ে তুমি পরিত্রাণ প্রাপ্ত হবে। আর এই বিষয়ে সত্য, এই বিষয় গ্রহণযোগ্য, কারণ আমরা তা গ্রহণ করেছি। প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। কারণ প্রভু যীশু খ্রিস্টের ইচ্ছা এই, জগতের সবাই যেন পরিত্রাণ প্রাপ্ত হয়। কিভাবে? বাপ্তিস্ম গ্রহণ করে না, আগে তাকে বিশ্বাস করতে শিখুক, তার প্রতি তার সম্পূর্ণ বিশ্বাসকে তৈরি করুক। ঈশ্বর যে আমাদের প্রতি এত দয়া করলেন, এত অনুগ্রহ দান করলেন তাকে বিশ্বাস করার জন্য, এই পথ তিনি করে দিলেন। আগে মানুষ তা জানুক, সর্বমানুষের কাছে, সর্বজাতির কাছে। এই জন্য সুসমাচার পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য, তারা যেন পরিত্রাণ প্রাপ্ত হতে পারে, প্রভুকে বিশ্বাস করে যেন উদ্ধার প্রাপ্ত হতে পারে। কারণ ঈশ্বর জানেন আমাদের জন্য কোনটা প্রয়োজন। আমাদের বিশেষ করে খাদ্যের প্রয়োজন না, আমাদের উদ্ধারের প্রয়োজন, সেটা প্রভু জানেন। আর সেই জন্যই তিনি বলছেন আমরা যেন একে অপরের কাছে তার সুসমাচার প্রচার করি, আমরা যেন প্রভুর নামকে ছড়িয়ে দিই। আর প্রভুর বাক্য বলছে, সাধু পৌলও তিনি তেমনই বলছেন যে ঈশ্বরের ইচ্ছা, প্রভু যীশু খ্রিস্টের ইচ্ছা এটাই, যেন সমস্ত মানুষ উদ্ধার পায় আর সত্যকে জানতে পারে। আজ মানুষ সত্য থেকে বহু দূরে সত্য থেকে। আজকে আমরা যখন রাস্তা দিয়ে যাই, আমরা মাইল ফলক দেখতে পাই, মাইলস্টোন, যে অমুক জায়গায় যেতে আর এত কিলোমিটার বাকি। তো আমরা ওই মাইল ফলক প্রত্যেকে দেখতে পাই। তো চিন্তা করে দেখি, আমাদের জীবনের সবার লক্ষ্য যদি সত্য হয়, অর্থাৎ আমি দৌড়াচ্ছি কিসের জন্য? সত্যের জন্য, যে আমি সত্যকে ধরব। এই যে আমি দৌড়চ্ছি, সত্যকে ধরার জন্য দৌড়াচ্ছি, আর আমি দেখতে পাচ্ছি আমার রাস্তার মাঝে মাঝে মাইল ফলক দেখাচ্ছে। কি দেখাচ্ছে? তোমার সত্য আর এত কিলোমিটার বাকি। আর সেই মাইল ফলক কি জানো? এই যে প্রভুর বাক্য পড়ছি, সেই বাক্যকে শিখছি, তা নিজের হৃদয়ে গ্রহণ করছি, তাতে দৌড়াচ্ছি, তাকে চিন্তা করে দৌড়াচ্ছি, তাতে বৃদ্ধি হচ্ছি। চিন্তা করো, সেই মাইল ফলক আমাদের বাক্য। আমাদের উদ্দেশ্য যেন সত্য থাকে। আমরা দৌড়াচ্ছি প্রভু যীশুর জন্য, তাকে ধরার জন্য। সাধু পৌল যেমন বলছেন, আমি এখনই লক্ষ্যে পৌঁছাইনি, কিন্তু দৌড়চ্ছি লক্ষ্যে পৌঁছানোর জন্য।
তো প্রত্যেক মানুষের এটাই কর্তব্য, আমরা যেন লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়াই প্রভুর বাক্যে বৃদ্ধি পেয়ে, পিতার বাক্যকে পালন করে যেন জীবনে চলতে পারি। কারণ আমাদের জীবনের মাইলস্টোন বা মাইল ফলক হলো প্রভুর বাক্য। আমাদেরকে দেখিয়ে দেয় প্রভুর কাছে যাওয়ার জন্য আমাদেরকে এইভাবে যেতে হবে, এই এত কিলোমিটার পথের মধ্য দিয়ে যেতে হবে। আর ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনের জন্য এইটাই, যেন আমরা ওই সত্যকে জানতে পারি। কারণ প্রভু যিশু আমাদের সবাইকে ভালোবাসেন, ঈশ্বর আমাদের প্রত্যেককে ভালোবেসেছেন বলে এই ইচ্ছা তিনি আমাদের জীবনের জন্য রেখেছেন। কারণ দেখো 5 পদ থেকে বলছে, কারণ একমাত্র ঈশ্বর আছেন, আর ঈশ্বরেরও মানুষের মধ্যে কেবল একটি মাত্র পথ আছে, যার মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে। আর কি সেই পথ? সেই পথ হলেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি নিজেও একজন মানুষ ছিলেন। তো খুবই বোঝার বিষয়, ঈশ্বর আছেন, ঈশ্বর একজন, তিনি আছেন। আর এই ঈশ্বর আর মানুষের মধ্যে, এই যে মানব জাতির মধ্যে কেবলমাত্র একটি পথ আছে, কেবল একমাত্র পথ আছে, আর অন্য কোনো পথ নেই, আর অন্য কোনো রাস্তা নেই যার মধ্য দিয়ে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে। আর সেই পথ হলো প্রভু যীশু খ্রিস্টের পথ। আমি কেন বলছি আর অন্য কোনো পথ নেই, এই বিষয় হয়তো মানুষ শুনলে এই বিষয় নিয়েও তর্ক বিতর্ক করতে পারে, যে কে বলেছে আর অন্য কোনো পথ নেই, আর অন্য কোনো রাস্তা নেই। আচ্ছা, ঈশ্বরের কাছে পৌঁছতে হলে, ঈশ্বর তো পবিত্র, তার কাছে পৌঁছতে হলে নিজেকে পবিত্র হয়ে উঠতে হবে। কারণ পবিত্রের সামনে গিয়ে তুমি যদি দাঁড়াও একজন মানুষ হিসাবে, আর তোমার মধ্যে যদি ভুল, দোষ, অন্যায়, ক্ষমা যদি না হয়, তাহলে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য তুমি তো পারবে না পৌঁছাতে। তিনি পবিত্র, তার কাছে নিজেদের ভুলগুলো নিয়ে গেলে তিনি তো আমাদের ভুল দেখিয়ে দেবেন। তখন তো তিনি বলবেন, তোমরা এই কাজগুলো জেনে শুনেও কেন করেছো, এগুলো তো অন্যায় কাজ, তোমরা আমার কাছে আসতে পারবে না, কারণ আমি পবিত্র। যদি প্রভু এই কথা বলেন, তাহলে আমরা একজন পাপী মানুষ হয়ে কি করে তার কাছে গিয়ে দাঁড়াবো? কিন্তু দেখো, যিনি পবিত্র, যিনি আমাদেরকে চান তার কাছে যেন আমরা পৌঁছাই, এই যে তিনি চাইছেন, আর এই যে পৌঁছানোর পথ, সেই পথ কিন্তু ঈশ্বর স্বয়ং তিনি নিজেই করে দিয়েছেন। কার মধ্য দিয়ে? প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। কারণ দেখো, তিনি নিজে পবিত্র ছিলেন, স্বয়ং তার জন্ম অপবিত্রতায় নয়, পবিত্রতায় তিনি জন্মগ্রহণ করেছেন। আর তিনি নিজের প্রতাপে ঈশ্বরের মহিমায় স্বর্গে ঊর্ধ্বে চলে গিয়েছে। তো তিনি ছিলেন পবিত্র। আর এই যে পথ, এই যে মধ্যস্থ, এই যে মাধ্যম প্রভু যীশু খ্রিস্ট, তার মধ্য দিয়ে যদি আমরা যাই, আমরা পবিত্র হয়ে উঠব। কারণ প্রভুর বাক্য বলছে, ঈশ্বর আমাদেরকে বহু পূর্ব থেকেই মনোনীত করে রেখেছিলেন যেন আমরা ঈশ্বরের কাছে নির্দোষ, খাঁটি এবং পবিত্র হয়ে দাঁড়াতে পারি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসের মধ্য দিয়ে। এই সম্পূর্ণ ইচ্ছাটা ঈশ্বরের নিজের, তিনি এটাই চান আমাদের জন্য। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন হয়েছে যখন আমরা প্রভু যীশুকে জেনেছি। কাজেই প্রভু যীশু বাদ দিয়ে কিন্তু আমরা কিচ্ছু নই। আর দেখো, প্রভু যীশু আমাদেরকে যাতে পরিত্রাণ করতে পারেন, মুক্তি দিতে পারেন, পাপের থেকে উদ্ধার করতে পারেন, তার জন্য তিনি নিজে মানুষ হয়ে পৃথিবীতে আসলেন, যেন মানুষের সমস্ত ঘটনা, মানুষের সমস্ত কষ্ট, বেদনা, যন্ত্রণা, এই সব কিছু যেন তিনি জানতে পারেন। তিনি নিজে আমাদের কাছে আসলেন। আজকে তিনি যদি রাজার বেশেই আসতেন, অনেক মানুষ তাকে হয়তো গ্রহণ করতো না, কিন্তু আমাদের সঙ্গে তিনি আমাদের মতন করে থাকলেন, আমাদের মতন করে মিশলেন, আমাদের সঙ্গে যা হচ্ছে সব কিছু জানবে, সর্বপ্রথম তার সঙ্গে এগুলো হয়েছে। তাই এগুলো আমাদের জীবনের জন্য বড় বিষয় নয়। আমাদের জীবনের জন্য বড় বিষয়, আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে আমরা নিজেদের ভুল থেকে, আমাদের পাপ থেকে, আমাদের সমস্ত অন্যায় থেকে আমরা মুক্ত হয়েছি। কারণ আমরা আর সেই কাজগুলো করি না। নিজেদের ভুলের ক্ষমা আমরা প্রভুর থেকে পেয়েছি। প্রভু আমার পাপকে ক্ষমা করেছেন। আর যার জন্য আমরা ঈশ্বরের কাছে দাঁড়াতে পারি, এটা একজন নারীর জন্য নয়, এটা কোনো পুরুষের জন্য নয়, এটা সমগ্র মানব জাতির জন্য। আর মানব জাতি আছেই ছেলে আর মেয়ে দিয়ে, কারণ ঈশ্বরের সৃষ্টি সর্বপ্রথম একজন নর আর একজন নারী।
কাজেই প্রত্যেকের জন্য, পুরো মানব জাতির জন্য। আর দেখো প্রথম তিমথিও তার 2 অধ্যায় যেখানে পড়ছি, যে বিষয় নিয়ে বলছি তার 6 পদ বলেই দিচ্ছে, সমস্ত লোকেদের পাপ মুক্ত করতে প্রভু যিশু নিজেকে উৎসর্গ করেছিলেন। যিশুর এই কাজ সঠিক সময়ে প্রমাণ করল যে ঈশ্বর চান যেন সমস্ত লোক উদ্ধার পায়। আর 7 পদে বলছে, এই জন্যই ইহুদিদের কাছে আমাকে সুসমাচারের প্রচারক ও প্রেরিত রূপে এবং বিশ্বাসের ও সত্যের শিক্ষক হিসেবে মনোনীত করা হলো। আমি সত্যি বলছি, আমি মিথ্যা বলছি না। এই কথাটা কে বলছেন? সাধু পৌল তিনি বলছেন। তিনি কাদের জন্য প্রচারক, তিনি কাদের জন্য শিক্ষক, তিনি কাদের জন্য সুসমাচার নিয়ে এসেছিলেন? ইহুদিদের জন্য। যদি ছোট ছোট বাইবেলের প্রশ্ন আসে, সাধু পৌল কাদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন? পরজাতীয়দের কাছে, অর্থাৎ ইহুদিদের কাছে। তিনি শুধুমাত্র সুসমাচার প্রচারক ছিলেন না, তিনি ছিলেন একজন প্রেরিত, তিনি ছিলেন একজন শিক্ষক, সত্যের এবং বিশ্বাসের শিক্ষক হিসেবে তিনি মনোনীত। সাধু পৌলের জীবনে যদি পড়ো, বাইবেল থেকেই যদি পড়ো, তাহলে বুঝবে তিনি কীরকম ছিলেন। তো যাই হোক, যেটা বিষয় আজকের, যে তাই তিনি 8 পদে বলছেন, আমার ইচ্ছা এই যে সমস্ত জায়গার পুরুষেরা প্রার্থনা করুক। যারা প্রার্থনার জন্য ঈশ্বরের দিকে হাত তুলবে তাদের পবিত্র হওয়া চাই। তারা মনে কোনো ক্রোধ এবং তর্কাতর্কি না রেখে প্রার্থনা করুক। অর্থাৎ আজ মনে করছো নিজেকে একজন সত্য বিশ্বাসী, একজন পুরুষ হিসেবে, একজন ছেলে হিসেবে, যখন প্রভুর জন্য হাত তুলে প্রার্থনা করতে দাঁড়াচ্ছ, তখন যেন এই হাত তুমি ওপরে তুলছো, মানে তোমার সমস্ত শরীর পবিত্র যেন হয়। অর্থাৎ শুধু ওপর থেকে নয়, দৈহিকভাবে নয়, অন্তরের দিক থেকেও প্রভুর জন্য যখন হাত তুলতে সাহস করছো, তখন সর্বপ্রথম এটা জেনে রেখো, আমাদের মন যেন ক্রোধের পূর্ণ কিংবা তর্কাতর্কিতে পূর্ণ না হয়। অর্থাৎ শুচি হয়ে বিনা তর্কাতর্কিতে, বিনা বিতর্কে হস্ত তুলে যেন প্রার্থনা করতে পারি একজন পুরুষের জন্য। এটা বলছে সাধু পৌল, ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা দিচ্ছে, এটাই নিয়ম। তো যখন প্রার্থনা করতে বসছো, প্রার্থনা করার জন্য যখন হাত তুলছো কিংবা হাত জোড় করছো, একবার নিজের মনে ভেবে দেখো যে তোমার মন বিনা বিতর্কে আছে। তো তোমার মন যেন শুচি থাকে, তোমার মনে যেন কোনো ক্রোধ, কোনো রাগ যেন না থাকে। আমাদের মাথায় রাখতে হবে এই বিষয়টা। সমগ্র শুচি, হস্ত শুচি, হৃদয় পবিত্রভাবে নিজের দেহকে পবিত্র রেখে, নিজেকে পবিত্র রেখে যেন ঈশ্বরের হস্তে রাখতে পারি। আর নারীদের জন্য যেটা বলছে, সেই প্রকারে নারীগণও সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাদিগকে ভূষিতা করুক, বেনিবন্ধ কেশপাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়, কিন্তু যাহা ঈশ্বর ভক্তি অঙ্গীকারী নারীগণের যোগ্য সৎক্রিয়ায় ভূষিতা হোক। অর্থাৎ নারীদেরকে কি বলছে? বেনিবদ্ধ কেশপাশে, সুন্দর শৌখিন খোপা করে কিংবা সুন্দরভাবে সেজে গুজে পরিপাটি হয়ে যেন তারা নিজেদের জীবনকে না চালায়, খ্রিস্টতে থেকে অন্তত। সোনা গয়না, হিরে, মুক্ত, জহরাত, এই সমস্ত কিছুর দ্বারা, এই সমস্ত অর্নামেন্টসের দ্বারা, এই সমস্ত অলঙ্কারের দ্বারা যেন মানুষ বা একজন নারী নিজেকে না সাজায়। তার প্রথম কর্তব্য ঈশ্বরে ভক্তিপূর্ণ জীবনযাপন এবং সৎ কাজের অলঙ্কারে নিজেদেরকে তৈরি করা। নিজের রূপ সাজানোর জন্য আলাদা করে কাজল পরার প্রয়োজন নেই। একজন নারী হিসেবে যদি সাজাতেই হয়, নিজের হৃদয়কে সাজাও। যদি আমাদের হৃদয়ে কোনো কালির দাগ থাকে, তবে আমরা যেন তা প্রার্থনার দ্বারা আর ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবনযাপনের দ্বারা প্রভু যিশুর নামেতে দূর করতে পারি। তার মানে বাইবেল এটা বলছে না যে তুমি সুন্দর করে সাজবে না, কাজল পরবে না, লিপস্টিক পরবে না, গয়না পরবে না, না, একেবারের জন্য নয়। তোমার ইচ্ছা তুমি সাজো। আমাদের ধ্যান যেন ঈশ্বরের প্রতি থাকে, সৎক্রিয়ার প্রতি থাকে, আমাদের ধ্যান যেন প্রভুর প্রতি থাকে। কারণ দেখো 10 পদে বলছে,
কিন্তু সৎ কাজের অলঙ্কারে তাদের সেজে থাকা উচিত। যে নারী নিজেকে ঈশ্বর ভক্ত বলে পরিচয় দেয় তার এইভাবেই সাজা উচিত। একেবারে তাই। যখন তুমি নিজেকে বলছো তুমি ঈশ্বরের পথের পথিক, ঈশ্বরের জন্য সেবা কার্য করছো, প্রভুর পথে হাঁটছো, তুমি তার সেবা কার্যের জন্য নিজেকে যুক্ত করেছো, ঈশ্বর তোমাকে ভেবে রেখেছেন, তখন তোমার কর্তব্য নিজের রূপকে নয়, নিজের হৃদয়কে সাজানোর। নিজের হৃদয়কে অলঙ্কারে সজ্জিত করো। আর সেই অলঙ্কারে থাকবে ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবনযাপন, সেই অলঙ্কারে থাকবে সৎ ক্রিয়া, সেই অলঙ্কারের মধ্যে থাকবে প্রভু যীশু খ্রিস্টের প্রতি প্রেম, সেই অলঙ্কারের মধ্যে থাকবে ঈশ্বরের প্রতি বিশ্বাস, সেই অলঙ্কারের মধ্যে থাকবে ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা, সেই অলঙ্কারের মধ্যে থাকবে ঈশ্বরের কাছে প্রার্থনা, সেই অলঙ্কারের মধ্যে থাকবে ঈশ্বরের উপরে নির্ভরতা। তোমার বাহ্যিক রূপ কেমন, তোমাকে বাহ্যিক থেকে দেখতে কেমন, তোমার প্রভু তোমাকে সেভাবে দেখেন না। এইভাবে মানুষ মানুষের বিচার করে, কিন্তু ঈশ্বর আমাদের বিচার এইভাবে করেন না। তিনি আমাদের হৃদয় দেখেন। আমরা সবাই জানি তিনি আমাদের হৃদয় দেখেন। আর যেহেতু তার কাছে আমরা রয়েছি, আর যেহেতু তার গৌরবের জন্য, তার ইচ্ছা পালনের জন্য জীবনে এত কিছু করছি, তার লক্ষ্যে, তার সত্যে পৌঁছানোর জন্য জীবনে দৌড়াচ্ছি, তখন আমাদের কর্তব্য আমাদের ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্ট কিসে খুশি হন সেই চেষ্টা করা। কারণ আমরা নিজেকে ঈশ্বর ভক্ত বলে পরিচয় দিই। তো বন্ধুরা, প্রত্যেকের জন্য বলছি, আমার থেকে যারা বৃদ্ধরা রয়েছেন অর্থাৎ বয়স্করা রয়েছেন তাদের জন্য, এবং আমার থেকে যারা ছোটরা রয়েছে তাদের জন্য, এবং আমার বয়সে যারা রয়েছে তাদেরও জন্য, যে আমরা প্রভু যীশু খ্রিস্টতে চলছি তো নিজেকে সুন্দরী করে তোলার জন্য। কোন দিক থেকে? হৃদয়ের দিক থেকে। একজন ছেলে বা পুরুষ, তুমি যদি নিজেকে সুন্দর করতে চাও, তোমার চারিত্রিক গুণাবলী, তোমার ব্যবহার, তোমার বৈশিষ্ট্য, এই সমস্ত কিছু যেন পবিত্রভাবে হয়। কারণ ওই যে আমি বলি, আমরা প্রার্থনা কি করছি, মুখ থেকে কি বলছি, আর সেই মুহূর্তে আমরা মনে মনে কি ভাবছি, ঈশ্বর আমাদের মুখ থেকে শোনার আগে আমাদের মনের কথাটা আগে শুনতে পান। তাই আমরা যেন বিনা বিতর্কে, বিনা বা বিতণ্ডাতে শুচি হয়ে পবিত্রভাবে যেন প্রভুর পথে চলতে পারি। আর একজন নারী হিসাবে আমরা যেন নিজেদের হৃদয়কে সুন্দর সাজে সজ্জিত করি, সেই হৃদয়কে যেন অলঙ্কারে ভরিয়ে তুলি, নিজেদের রূপকে নয়। কারণ ঈশ্বর আমাদের রূপ দেখেন না, তিনি আমাদের যোগ্যতা দেখেন না। আমরা কত বেশি শিক্ষিত, কত বেশি আমাদের শিক্ষা, কত যোগ্যতা, আমাদের হায়ার স্টাডি আছে কি না, আমার মাসিক ইনকাম 25,000 30,000 আছে কি না, আমি সব থেকে বিশ্ব সুন্দরী কি না, বা আমার বাড়ির মধ্যে সব থেকে আমি সুন্দরী কি না, ঈশ্বর এগুলো দেখেন না। ঈশ্বর দেখেন আমাদের হৃদয় কেমন, তিনি আমাদের হৃদয় দেখতে চান। আর যখন ঈশ্বর তিনি আমাদের হৃদয় দেখতে চান, তখন আমাদের কর্তব্য সেই হৃদয়কে সজ্জিত করার। কিন্তু মানুষ যখন সাজগোজ করে, বেশি সেজে গুজে থাকে, সব থেকে বেশি সাজগোজ করে, তখন দেখবে সে যতটা না প্রভুকে সময় দেয় তার থেকেও বেশি সময় দেয় তার সাজগোজ নিয়ে। সে চিন্তা করে আজ এটা পরবো, কাল ওটা কিনবো, আজ এটা কিনবো। তো দেখো, এগুলো বলছি না সব খারাপ, একেবারের জন্য নয়। বেঁচে থাকার জন্য সব দরকার। লিপস্টিক আমিও পরি, কাজল আমিও পরি, সাজেগুজে আমিও। কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা নয়। আমাদের উদ্দেশ্য নিজেদের হৃদয়কে সর্বপ্রথম অলঙ্কারে সজ্জিত করা। কারণ যখন নিজেকে ঈশ্বর ভক্ত বলে বা ঈশ্বরের সেবক বলে, প্রভু যীশু খ্রিস্টের সেবক বলে পরিচয় দিই, তখন এটা তো আমাদের আগে করতে হবে। নিজেকে প্রভুর জন্য সাজাতে তো আমাদের আগে হতে হবে, আগে নিজেকে প্রভুর জন্য সাজাতে হবে। আর যেটা শুরুতে বললাম, এই সব কিছুর থেকেও প্রধান বিষয় একে অপরের জন্য প্রার্থনা করা আর ঈশ্বরকে সময় দেওয়া, যেটা প্রভু যীশু খ্রিস্ট আমাদের থেকে চান। যেমনটা প্রভু যীশু খ্রিস্ট আমাদের থেকে চান আমরা যেন তার জন্য বাঁচতে পারি, আমরা যেন তাকে বিশ্বাস করতে পারি, তাকে বিশ্বাস করে যেন উদ্ধার লাভ করতে পারি আর সত্যকে জানতে পারি। কারণ ঈশ্বর অর্থাৎ খ্রিস্ট, তার ইচ্ছা আমাদের প্রত্যেকের জন্য এইটাই। আর এর জন্য প্রভু যীশু সন্তুষ্ট হন, যেটা বাক্য বলছে। কারণ যিশুতে একজন সত্য মানুষ হয়ে উঠতে গেলে সর্বপ্রথম
নিজেকে সত্য করে তুলতে হবে। প্রভু যীশু খ্রিস্টকে আমি জেনেছি, তাকে বিশ্বাস করি, এটা আমার জীবনের জন্য শেষ নয়। প্রভু যীশু খ্রিস্টকে আমি জেনেছি, তাকে বিশ্বাস করেছি, তার শিক্ষায় চলব। আর তার জন্য যদি আমাদের নিজেদেরকে অস্বীকার করতে হয়, আমরা তাতেও রাজি। কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন। কেন প্রভুতে চলা এত কঠিন? দেখো, মথিলিখিত সুসমাচার তার 10 অধ্যায় যদি 37-38 পদ পড়ো, সেখানে প্রভু যীশু বলছেন, দেখো, যে কেউ আমার চেয়ে তার বাবা মাকে বেশি ভালোবাসে, সে আমার আপনজন হওয়ার যোগ্য নয়। আর যে কেউ তার ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সে আমার আপনজন হওয়ার যোগ্য নয়। যে নিজের ক্রুশ কাঁধে তুলে নিয়ে আমার পথে না চলে, সেও আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে কেউ নিজের জীবন লাভ করতে চায়, সে তা হারাবে, কিন্তু যে তার নিজের জীবন আমার জন্য উৎসর্গ করে, সে তা লাভ করবে। কারণ আমরা তো নিজেকে প্রভু যীশু খ্রিস্টের সেবক বলে পরিচয় দিচ্ছি। 2 করিন্থীয় 6 অধ্যায় যদি আমরা 4 পদ পড়ি, সেখানেই আমরা দেখব সাধু পৌল তিনি বলছেন, আমরা যখন নিজেকে ঈশ্বরের সেবক বলে প্রমাণ করতে চাই, যেন অবশ্যই রোমীয় তার 12 অধ্যায় 1 পদ যেভাবে বলছে যে ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে উৎসর্গ করো, এটাই যেন করতে পারি। আর প্রভু যীশু যেমনটা বললেন যে নিজের জীবনকে যদি কেউ লাভ করতে চায়, তবে সে তা হারাবে। আর যে আমার জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে, সে তা পাবে। আর কি পাবে? অনন্ত জীবন পাবে, যেই জীবনে তার কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো ক্লেশ নেই। যেই জীবন খ্রিস্ট যিশুকে বিশ্বাস করলেই পাওয়া যায়। তাই যখন নিজেকে ঈশ্বরের সেবক বলে প্রমাণ করছি, নিজেকে যখন ঈশ্বরের সেবক বলে দিচ্ছি, সে পুরুষ হই চাই নারী হই, আমাদের কর্তব্য প্রভুর জন্য সব কিছু করা, প্রভুর জন্য এগিয়ে চলা, প্রভুর কাছে নিজের জীবনকে সঁপে দেওয়া, প্রভুর হস্তে নিজেকে উৎসর্গ করা, এটা আমাদের কর্তব্য। আর প্রভু যীশু তাই বলছেন যেন যিশুর জন্য নিজেকে অস্বীকার করতে পারি। আপন পিতামাতা, আপন ভ্রাতা ভগ্নী তো তারা থাকবেই, কিন্তু সর্বপ্রথম যিনি থাকবেন তিনি হলেন ঈশ্বর। প্রভু যিশুর জন্য যেন আমরা লড়তে পারি। তো বন্ধুরা, নারী পুরুষ উভয়ের জন্য আজকের প্রভুর বাক্য অনেক সুন্দর, আমার জন্য এবং আমাদের প্রত্যেকের জন্য। এই বাক্য আমাদের জীবনের জন্য আশীর্বাদ যুক্ত করবে। আর আমরা বিশ্বাস করি এই বাক্যের দ্বারা আমরা চলতে পারবো। যেভাবে তিনি বলছেন, যেভাবে নিজেদেরকে চালাতে হবে, নিজেদের অলংকারে সজ্জিত করে নয়। তার জন্য আমাকে কেমন দেখতে লাগছে সেটা আমার মানুষের কাছে দেখানোর কোনো প্রয়োজন নেই। কারণ যারা আমাকে দেখবে তারা যে সবাই বিশ্বাসী তা কিন্তু নয়, তারা জগতের, তারা ওই চোখ দিয়েই মানুষকে দেখে। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী হয়ে যেন জগতের চিন্তাধারায় একে অপরকে আমরা না দেখি। কারণ আমরা খ্রিস্টেতে আজকে নতুন হয়েছি, খ্রিস্টের শিক্ষায় চলছি। যেভাবে প্রভু দেখতে চান, আমরাও যেন সেই দৃষ্টি দিয়ে দেখতে পাই। মানুষের অন্তরকে যেন বোঝার চেষ্টা করি, কাকে কেমন দেখতে, সে কালো না ফর্সা, সে নাটা না লম্বা, সে যেমনই হোক ঈশ্বর তাকে সেইভাবে সৃষ্টি করেছেন। কিন্তু তার মন কেমন, তার হৃদয় কতটা অলংকারে সজ্জিত, একজন বিশ্বাসী হয়ে এটা আমাদেরকে দেখতে হবে সর্বপ্রথম। আর পুরুষদের জন্য যেটা বলা, আমরা যখন হাত তুলে প্রার্থনা করি, শুধুমাত্র হাত নয়, আমরা নিজেরা যেন শুচিকৃত থাকি, অর্থাৎ পবিত্রভাবে যেন থাকি প্রত্যেকের জন্য। আর জীবনে চলার জন্য, খ্রিস্টতে চলার জন্য তো আমাদের কর্তব্য পবিত্রভাবে জীবনযাপন করা। এমনটা তো প্রভুর বাক্য শিক্ষা দিচ্ছে। এই জন্য ঈশ্বর আমাদের মনোনীত করেছেন যেন আমরা পবিত্রতায় চলতে পারি। তাই আমরা প্রভুর কাছে প্রার্থনা করব যেন প্রভুর শিক্ষায়, প্রভুর বাক্যের দ্বারা জীবনে এগোতে পারি। আর আমি বিশ্বাস করি আজকের এই ভিডিও তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। আর এইটা বিশ্বাস করি তোমরা এইভাবে জীবনে চলো। কোনো রকম বাগবিতণ্ডা, কোনো রকমের তর্কাতর্কি, যুদ্ধ, ঝগড়া, অশান্তি, মারামারি নয়, সত্যে এবং শান্তিতে বিনতি সহকারে যেন জীবনযাপন করতে পারি প্রভু যীশু খ্রিস্টতে থেকে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করো। দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম শান্তি প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।